নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি একটা হুইপ ক্রিম দিয়ে কিভাবে সুন্দর ফুল তৈরি করতে হয়। এই ফুলটা বানানোর জন্য বিশেষ কিছু লাগবে না। প্রথমেই আমি নিয়েছি একটু হুইপ ক্রিম, যেটার মধ্যে আমি সবুজ কালার করে নিয়েছি, আর কতগুলো স্টিক নিয়েছি। আর এখানে আমি সিম্পল একটা যে নোজেল হয়, গোল নোজেল মুখটা, তো সেরকমই একটা সিম্পল নোজেল নিয়েছি, যাতে আমি এইরকম ক্রিমটা এই স্টিকের চারিপাশে লাগিয়ে দিতে পারি। ঠিক এইভাবেই কিন্তু কাজটা আমি করছিলাম। এই ভিডিওটা দেখতে দেখতে যদি মনে হয় যে কোনো জায়গায় কিছু বোঝা যাচ্ছে না, ভিডিওটা ক্লিয়ার নয়, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার। আর আশা করছি নোজেলটা বোঝা যাচ্ছে। নোজেলটা যদি বোঝা না যায় ঠিক সেভাবে, তাহলে আমি কিন্তু কমেন্ট সেকশানে ছবিও দিয়ে দিতে পারবো। এই ভিডিওতে আমি শুধুমাত্র এই ফুলগুলো তৈরি করাই দেখিয়েছি। আমি চেষ্টা করব, যদি সবাই মিলে চায়, তাহলে কিন্তু আমি এই ফুলগুলো কিভাবে কে ব্যবহার করতে হবে সেটাও আমি পরের দিন দেখিয়ে দেব। কেকের উপর আমরা সাধারণত একই রকম ফুল দেখে অভ্যস্ত হয়ে পড়েছি। অনেক নতুন এবার আমাদের ফুল তৈরি করতে হবে। আমরা কেকের উপর চেরি, গোলাপ, বিভিন্ন ধরনের এই সমস্ত কমন যে ফুলগুলো, সেগুলো প্রায়ই করে থাকছি। কিন্তু আজকের ফুলটা আমার মনে হয় একদম আনকমন। ঠিক এভাবে আমি মনে হয় ৬টা ফুল করেছিলাম। সবগুলো একই রকম আমি সবুজ কালারের ক্রিম দিয়ে চারিদিকটা আ ভরে দিলাম। এরপর একটা ছোট নোজেল নিয়েছি, যার মুখটা একদম সরু, আ গোল টাইপের, যেগুলো দিয়ে আমরা বেসিক্যালি নাম লিখে থাকি কোনো কেকের উপর, সেরকম একটা নোজেল নিয়েছি। নোজেলটার কোনো নাম্বার নেই। নরমালি নোজেল বক্সের সেটে এগুলো থাকে। তো সেই নোজেলটা নিয়েছি এবং আমি সাদা রঙের ক্রিম দিয়ে ঠিক এভাবেই ওই যে সবুজ রঙের স্টিকটা করেছি তার চারিদিকটা খুব ভালো করে এইভাবে করে নিচ্ছি। এটা মোটামুটি একটু ফাঁকা রেখে করলেই হবে, যেন একদম পুরোপুরি একটার সাথে একটা না লেগে যায়। একটু ছেড়ে করলেই কিন্তু এর লুকসটা খুব ভালো আসবে। ঠিক এভাবে আমি একটু ডিস্টেন্স রেখে কিন্তু কাজটা করছি। যাদের কাছে এইরকম সরু নোজেল নেই, তারা কিন্তু শুধুমাত্র পাইপিং ব্যাগটা ইউজ করেও করতে পারবে। পাইপিং ব্যাগের মুখটা শুধুমাত্র একটু কাট করে দিলেই কিন্তু এরকম একটা কাজ আমরা করতে পারবো। এবং প্রথমে যখন আমি সবুজ রঙের ক্রিমটা দিচ্ছিলাম, তখনও যদি কারো ওই নোজেলটা না থেকে থাকে, তাহলে কিন্তু পাইপিং ব্যাগের মুখটা একটু মোটা করে কেটে তার ভিতরেও ক্রিম দিয়ে এই কাজটা সেম একই রকমভাবেই কিন্তু করা যাবে। আর যে সাদা কাজটা আমি করছি সেটার জন্য একটু ছোট করে কাট করলেই করা যাবে। নোজেল না থাকলেও কিন্তু কাজটা হবে, কিন্তু নোজেল দিয়ে করলে কাজটার ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আরও আসবে। আমার ভিডিও যারা রেগুলারলি দেখে থাকছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা শেয়ার করছেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এইভাবে আমার পথ চলাটা হতো না। আমি চেষ্টা করছি সবাইকে নতুন কিছু শেখানোর। যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের মনে হয় একটু নতুন কিছু বা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে আমার এই ভিডিও। আর এই ভিডিওটা যে সমস্ত স্টুডেন্টসরা দেখছে তাদের বলবো, তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চাও, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটাতে হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু তোমাদের ডিটেলস দিয়ে দেব। আগস্ট মাসে অনেকগুলো ক্লাস অলরেডি সবার জন্য অপেক্ষা করছে। আমি নিয়ে নেওয়ার চেষ্টা করব সবাইকে। একই রকমভাবে আমি সমস্ত এই স্টিকগুলোতে ডিজাইনগুলো করে নিচ্ছিলাম। এই যে স্টেপগুলো আমি করছি, প্রতিটা ক্ষেত্রে একসাথেই পুরোপুরি স্টেপগুলো যদি করে নেওয়া হয়, তাহলে কিন্তু ভালো। তাহলে ক্রিমটা সব জায়গাতে ভালোভাবে সমানভাবে ইউজ হবে। আর যদি আমরা একটা ফুল একসাথে কমপ্লিট করতে যাই, তাহলে কিন্তু আমাদের আরও অনেক বেশি খাটতে হবে। প্রতিবারে ক্রিম চেঞ্জ করতে হবে, প্রতিবারে আমাদের নজল চেঞ্জ করতে হয় এবং ক্রিমটাকে আবার বিট করতে হবে। সেজন্য আমি বলব যে, যে কাজটা একবারে করছি সেই কাজটা একসাথেই করে নেওয়াই ভালো। আমরা যখন এই ধরনের কোনো ফুল করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন ক্রিমটা খুব ওভার হুইপড না হয়ে যায়। ক্রিমটা যদি খুব ওভার হুইপড হয়ে যায়, তাহলে কিন্তু এত ভালো ফিনিশিং আসবে না। তখন কিন্তু পুরো জায়গাটাই আমাদের মনে হবে একটু ফেটে গেছে বা একটু স্মুথনেস নেই। তো সেই জন্য বলব একটু কম হুইপড করলেই হবে। এইভাবে পুরো জিনিসটা আমি কমপ্লিট করে নিয়েছি। অলরেডি এখনই দেখতে খুব সুন্দর লাগছিল কাজটা। এরপর আমি নিয়েছি একটু পার্পল কালারের ক্রিম, আর নিয়েছি একটা গোলাপের নোজেল। আমি জানি সবাই জানতে চাইবে যে গোলাপের নোজেলের ছবিটা দেখালে ভালো হতো, কিন্তু তাদের উদ্দেশ্যে বলব যে কোনো গোলাপের নোজেল, একটু ছোটো সাইজের যে কোনো গোলাপের নোজেল নিয়েই কিন্তু এই কাজটা করা যাবে।
আর হ্যাঁ, সবাই আমাকে নোজেল নাম্বার কত সেটার জন্য কমেন্ট করতে থাকো। আমি বলবো সমস্ত নোজেলের কিন্তু নাম্বার হয় না। কিছু কিছু নোজেল আমাদের আনকমন থাকে, কিছু কিছু নোজেল আমাদের এমনি সেটের সাথে থাকে, তো সেই সমস্ত নোজেলের কিন্তু নাম্বার হয় না। তো আমি সেজন্যই বলে দিচ্ছি বারবার যে এটা আমি যেটা করছি এটা কিন্তু একটা গোলাপের নোজেল আছে, যে কোনো গোলাপ ফুলের নোজেল নিলেই কিন্তু কাজটা হবে। শুধুমাত্র যেটা সরু দিকটা সেই দিকটা উপরের দিকটা করেই আমি কাজটা করছি। এই কাজটা করতে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। আর ফুলগুলো যখন একটু একটু করে কমপ্লিট হচ্ছিল আমার কিন্তু খুব ভালো লাগছিল। আমি চেষ্টা করছিলাম এই ফুলগুলোকে আরও কি সুন্দর করে করা যায়। এরপর আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি এবং তারপর নিয়েছি একটু হলুদ রঙের ক্রিম। সেই ক্রিমটা কিন্তু আমি এই ফুলগুলোর মাঝে মাঝে আমি দিয়েছিলাম, তার জন্য এদের লুকসটা কিন্তু আরও সুন্দর এসেছিলো। যে হলুদ ক্রিমটা আমি দিচ্ছিলাম সেই হলুদ ক্রিমটার জন্য আমি কোনো নজেল ব্যবহার করিনি, শুধুমাত্র পাইপিং ব্যাগের মধ্যে দিয়েই এই মাঝে মাঝে একটু করে জাস্ট দিয়ে দিচ্ছিলাম। খুবই সোজা কাজটা, খুবই সোজা, কিন্তু একদম আনকমন একটা ফুল। তোমরা যদি মনে হয় যে হ্যাঁ সত্যি ফুলটা আনকমন, আমার সাথে অ্যাগ্রি করো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এই ধরনের নতুন নতুন কাজ দেখাতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগে। আর যে সমস্ত হোম বেকার্সরা যারা নতুন কাজ করছে এখন, তারা যদি আমার এই কাজ দেখে করতে পারে, সেখানে আমার আরও বেশি আনন্দ হয় যে আমি কিছু শেখাতে পারলাম। পুরো কাজটাই আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। একটা কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন। আগামী দিনে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা এত মন দিয়ে দেখার জন্য।